আজ জামাই ষষ্ঠীর পরের দিন। কালকে তো শনিবার ছিল, তোমাদের বলেছিলাম আমিষ কোনো কিছুই হয়নি, তাই জন্য আজ আমিষের আয়োজন। মা আর দিদা মিলে তো সমস্ত আয়োজন করে নিচ্ছিল। এখানে আলু ভাজা, মাংসের জন্য আলু, দিদা তো সমস্ত কিছু কাটা আরম্ভ করে দিয়েছে। আজ চলছে আমিষের আয়োজন। এই যে মা সকাল সকাল ভাত বসিয়ে দিচ্ছে, তারপরে এই যে আমরা তো খাসির মাংস খাই না, তাই আমাদের জন্য মুরগির মাংস, আর এই যে খাসির মাংস। আজ সবাইয়ের জন্য আলু ভাজা, তারপরে এই যে চিংড়ি মাছ, আরও অনেক কিছু আছে, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। খাসির মাংস তো আমি খাই না, তারপরে এই যে দেখতে থাকো সবজি, বিভিন্ন রকমের শাক, আরও কত কিছু। আমরা তো একটু বাইরে গেছিলাম, এসে দেখি মাংস তো প্রায় হয়েই এসেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে মাংস রান্না চলছে। আমাদের এই মুরগির মাংসটা রান্না করেছে আমার মাসি, আর খাসির মাংসটা রান্না করেছে আমার মা। আমরা একটু বাইরে গেছিলাম সবাই মিলে, তাই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে মাংস রেডি। কষা মাংস না খেলে তো আমাদের সবারই চলে না। এই যে বোন খেয়ে বলছে দারুণ হয়েছে, আমার ভাই খেয়েও তো বললো দারুণ। এই যে বোন, ও তো বললো দারুণ, চলো আমি খাই এবারে। আমারও তো ভীষণ ভালো লেগেছে। এই যে মাংস রেডি, চলো এবার খাসির মাংসর পালা। এই যে খাসির মাংস। খাসির মাংস তো মাসি খায় না, তাই জন্য মা রান্না করছে খাসির মাংস। এই যে রান্না চলছে, তোমরা দেখতে থাকো। উনুনে না রান্না করলে টেস্ট লাগে না, তাই জন্য আমাদের একটি বিখ্যাত উনুন আছে, তোমাদের সাথে কাল শেয়ার করব। আজ দেখো কেমনভাবে মাংসটা রান্না করছে। খাসির মাংস হয়েই গেছে। এটা তো প্রচুর শক্ত হয়, তাই জন্য এটাকে প্রেশার কুকারে দিয়েছে, নাহলে তো খেতেই পারবে না। তারপর তো আমরা মাজাকে একটু ঘুমিয়ে আবার বিকালে রওনা দিলাম। বোন বলল একটু বাড়ি যাবে, তাই জন্য করে আমাকে নিয়ে গেল। টিপ টিপ করে বৃষ্টিও হচ্ছে, তার উপরে স্কুটিতেও কী যে মজা লাগছিল কি বলবো। এই যে বোনদের বাড়িতে চলে এলাম। তারপরে হয়েছিল এক কাণ্ড, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এই যে বোন রিং লাইট বের করেছে, ও নাকি এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে রিং লাইট নিয়ে যাবে। যে তোমাদের ওর ঘরটা দেখালাম, ওর ঘরটা তো ভারী সুন্দর, দেখতে থাকো। এই যে ওদের বাড়ি। তারপরে তো সেই কাণ্ড, ও আমাকে ডাকছে স্কুটিতে ওঠার জন্য, আয়। তা আমি তো গিয়ে যেই না স্কুটিতে উঠলাম, ও তো মাথায় হাত, স্কুটির চাবি হারিয়ে গেছে। কোথায় খুঁজবে কোথায় না খুঁজবে, আমরা তো চারিদিক খুঁজছিলাম, যেহেতু বাড়িতে কেউ ছিল না, আমি আর বোন এসেছিলাম আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে। তারপরে তো স্কুটির চাবি খুঁজেই পাচ্ছে না, চারিদিকে খোঁজাখুঁজির পর শেষমেশ চাবি পাওয়া গেল। এই যে স্কুটি চালিয়ে বাজারে নামলাম, তারপরে তো কিছু কেনাকাটা ছিল, কিনে দেন স্কুটি চালিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টির মধ্যে তো স্কুটি চড়তে ভারী মজা লাগছিল, খুব মজা লাগছিল। ওকে তো বললাম যে আস্তে আস্তে চল, ও তো ভীষণ জোরে স্কুটি চালায়। আমার তো ভয় লাগছিল, যেহেতু এটা মেন রোড, আমি বলছিলাম যে আস্তে আস্তে চল। তারপরে তো বৃষ্টির মধ্যে স্কুটি চালিয়ে আস্তে আস্তে করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমরা দুজনে একটু ভিডিও করে নিলাম। এই যে আমার পার্টনার, ওকে বলছিলাম আসতে চল, বলতে বলতে গল্প করতে করতে তো বাড়ি চলে এলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কাল। তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।